গোপনে প্রীতির ঘর খানা বান্দরে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে প্রীতির ঘর খানা বান্দরে। আপনারা কোন আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে। এই আওয়াজ দিয়ে আবার জান্নাত এত সস্তা না, জান্নাত এত সস্তা না। আমরা তো জান্নাতের টুকরা, জান্নাতের একটা অংশের মধ্যে বসি। আমি একটা জান্নাতের অংশের ভিতর আমি বহিব পারিছো। এই জান্নাতের অংশের পড়া আমি এখন বিশাল জান্নাতের আশাবাদী হই। আমি আওয়াজ অকমান জোরে দিব লাগিব, কথা হয় না নহয়? অকমান জোরে দিব লাগিব। আরে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে প্রীতির ঘর খানা বান্দরে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে প্রীতির ঘর খানা বান্দরে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে প্রীতির ঘর খানা বান্দরে। প্রীতির ঘর খানা বান্দরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আরেকটি জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মোর হাবিব, মোর দোস্ত, এ মোর বন্ধু, মই আপোনাক গোটেই জগতৰ কাৰণে ৰহমত বনাই দুনিয়াত পঠাইছো। কক সুবহানাল্লাহ। এ হাবিব, আমি আপনাকে খালি গাছের জন্য রহমত না, মাছের জন্য রহমত না, গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বতের জন্য খালি রহমত না, নবী আমি আপনাকে সারা জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি। শিক্ষার মানে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম